না আছে দেব প্রচার, না আছে দেব মহিমা, সব চুলোয় গেছে। তখন এ বলে আমাকে দেখ, তো বলে আমাকে দেখ। তবু মন্দ নয়, নিস্তরঙ্গ থিতু নয় তারা, ভারী টলমল, ভারী উথাল পাতাল। কি বলছিস তুই? তাই গো দিদি, আমার বোধ তো সেরকমই। তিনি নিজে বোধহয় ধরা পড়ে গেছেন সেই ঝোঁকের মধ্যে। বউ, তোরা তোরা সবাই ওকে আবার মানুষের ছাল পরাতে চাস? এর মধ্যে আমি আবার নিমিত্তের ভাগী হলাম কোত্থেকে? আমি তো এখানে এসে তেনাকে প্রথম দেখছি। তাছাড়া তার সাজ ভাব এই সবই তো তোমাদের জানা। তা বলে গদাইকে তুই মানুষ মনে করবি? আমি মনে করার কেউ নই, আমার ঘরে দোষ চাপিয়ে না তো বাপু। রাধা মাধব আছেন, তিনি জানেন, তবে তাকে ঘিরে ভিটিতে যা ঘটছে তা দেব প্রচারের জন্য নয়। এ যেন সেই ঠেলা ঠেলি, ঘাটাঘাটি, মারামারি, আর 5টা সংসারে যা যা হয় ঠিক তাই। ওসব সর্বনাশের কথা একদম বলবি না তো। আচ্ছা বাবা, আচ্ছা, আমি আর কইব না, এই আমি চুপ রইল। আসলে কি জানো, এই গ্রামের আর 5টা ঝি বৌদির মতন আমিও, তাদের থেকে আমি আলাদা তো কেউ নই। শ্বশুর বাড়িতে আসার পর তেনার কথা আমি তোমাদের মুখ থেকে শুনেছি। তিনি তখন এখানে না, সেই কলকাতাতে। তাতে কি? যাওয়া আসার পথে তার ভিটের দিকে আমি চাইতুম, থমেরে দাঁড়িয়ে থাকতুম, গড় হয়ে সেই ভিটের মাটিতে আমি মাথা ছোঁয়াতুম। বলতে নেই, নিজের কাছে জানান পাবার আগে বহুবার আমি সেই দাওয়ার চালের আলোতে আমি কাকে যেন দেখতে পেয়েছি। হয়তো নিজের ভাবনা বিশ্বাস এই সব নিয়ে তিনি আসতেন। আমার চোখের সামনে নারায়ণের মুখটা ভেসে উঠত, ঠিক যেমনটি পটে আঁকা ছবি, শঙ্খ চক্র গদা পদ্মধারী। ঠিক বলেছিস বউ। তুই তো আর এখানে নতুন নোস। এ গায়ের মানুষরা ওকে ওই বোধেই পেয়েছে সেই ছোট্টবেলা থেকে। তাই আমি যে ওকে কতবার বাল গোপাল রূপে পেয়েছি। তাই বলছো? তাই মনে আছে জানিস, ওই ভূতির খাল ধারে আমি পেছন পেছন ছুটতুম। ওমা, সে কি? কেন গো? ননি খাবে বলে। খেতেন? খাবে না আবার, যা হ্যাংলা ছিল। দোষ ধরো না ভগবান। শুনেছি চিনু দাদা নাকি তার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যের দাগ মেরেছে। আর কুমোর দাদা ওর মধ্যে পেয়েছে ভোলা মহেশ্বরকে। ও প্রসন্ন দিদি, কি রে? কি হয়েছে রে? এক মুঠো চিনি দাও না গো, বাবু না শুকনো লঙ্কা চচ্চড়ি খাইয়েছে, তোর জিভ একেবারে জ্বলে গেল গো। দাও না দিদি তো। আমার প্রশ্ন করতে ভয় হয় বড়বাবু। কিসের ভয়? এই আপনি তো বলবেন যে আমি সবকিছু অবিশ্বাস করি। এইটাই আমার জীবনের এক চরম ব্যর্থতা ছোটলাট। কোনটা? এই যে আমি এত চেষ্টা করেও কোনোদিনই আপনার পূর্ণ আস্থা অর্জন করতে পারলুম না। আমি কিন্তু আপনার সঙ্গে রসিকতা করিনি বড়বাবু। জানি তো, সত্যি কথাই তো।
রসিকতা মানুষ করে কার সঙ্গে? তার অতি প্রিয়জনের সঙ্গে। তা আমি তো সত্যি বলতে কি আপনার তেমন প্রিয়জন নই। সরি। আই এম সরি স্যার। আচ্ছা বড়বাবু, আপনার মনের মধ্যে কোনো প্রশ্ন জাগে না? কিসের প্রশ্ন? এই ধরুন, আমি যে বাবাকে ঠেলে ঠুলে কামার পুকুরে পাঠালুম, আমি তো জানতাম যে বাবা ওখানে গিয়ে পৌঁছলেই ওনারা মাকে নিয়ে আসবেন। খুব স্বাভাবিক। এবং আমার তো বিশ্বাস এতক্ষণে মা এসেও গেছেন। ঠিক, আমার প্রশ্নটা ঠিক এই জায়গায়। সেটা হলো, এতক্ষণ নিশ্চয়ই তারা কথা কইছেন, আর 5টা লোকের মতো সাংসারিক সমস্যা নিয়ে আলোচনা করছেন, বহুদিন অদেখার পর একে অপরের সাহচর্য পাচ্ছেন, একই ঘরে একই চালার নিচে একই শয্যায়। মধুর! আমি 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 অবিশ্বাস করছি না বড়বাবু। আমি শুধু এর মধ্যে জৈবিক বিজ্ঞানটাকে বুঝতে চাইছি। মথুর বাবাকে বাবা জগন্মাতার নরবিগ্রহ, লীলা বিগ্রহ বটে। হ্যাঁ বিশ্বজননীর লীলা প্রকাশ। হ্যাঁ, তার মানেই তো তাই। মাকে বাবা লীলা সঙ্গিনী। হ্যাঁ, নিশ্চয়। দুয়ে মিলে তো এক। বাবারই কথা, 2 থেকে 1 বাদ দিয়ে তো কখনোই এক নয়। কখনোই না। তাহলে তাহলে তো দুজনের মিলন হবেই মধুর। দেখো, এতদিন পর্যন্ত আমরা বাবার যা যা দেখে এসেছি, যে যে লীলা বাবা আমাদের দেখিয়ে এসেছেন, তা সবটাই কিন্তু আমাদের ধারণার অতীত। আমরা যখনই মনে করেছি আর কোথায় বাবা পারবেন না, আমরা অবাক বিস্ময়ে দেখেছি একটার পর একটা সাধনা স্তর বাবা কি অনায়াসে অতিক্রম করেছেন। আমাদের ভ্রান্ত ধারণায় যেই মনে হয়েছে এবারে বোধহয় বাবা নিজেকে গুটিয়ে নেবেন, এই স্তর বোধহয় বাবার পক্ষে অনতিক্রম্য, অবাক বিস্ময়ে দেখেছি তখনই তিনি বিজয় দর্পে নিশান উড়াচ্ছেন।